২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ সরকার গঠন করেই জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা তিনি ৪ এপ্রিল তারিখে ছাত্রলীগের সাংগঠনিক দায়িত্ব ত্যাগ করেন এবং তার প্রশাসন পুলিশ সহ অন্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদেরকে ছাত্রলীগকে কঠোর হস্তে দমনের নির্দেশ দেন। ছাত্রলীগের যেসব নেতারা বিরোধী দলে দমনপীড়নের শিকার হয়েছে, যাদের রক্ত ঘাম শ্রমের উপর দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, দল ক্ষমতায় আসতে না আসতে তাদেরকে আবার জেল খাটতে হয়েছে। দল ক্ষমতায় থাকাকালীন সময়ে আর এই নির্যাতন নিপীড়ন কখনো থামেনি। বিভিন্ন সময় ছাত্রলীগের ছেলেদেরকে ক্রসফায়ার দেওয়া হয়েছে, বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদেরকে নির্যাতন নিপীড়নের শিকার হতে হয়েছে। জননেত্রী শেখ হাসিনা তিনি ছাত্রলীগের সাংগঠনিক দায়িত্ব আর কখনো গ্রহণ করেননি, কিন্তু এই জননেত্রী শেখ হাসিনা তিনি ক্ষমতায় থাকার জন্য সেই রাজাকারদের কাছ থেকে, ওই হেফাজতে ইসলামের কাছ থেকে তিনি কওমি জননী উপাধি নিলেন। যে কওমিরা তারা ওই ৫ই আগস্টে বঙ্গবন্ধুর ভাস্কর্যের মাথায় উঠে তারা প্রস্রাব করলো, ধানমন্ডি ৩২ নম্বর ভেঙে ফেললো, মুক্তিযুদ্ধের সমস্ত স্মারক চিহ্নগুলো তারা ভেঙে ফেললো, আমাদের সভ্যতাগুলো নষ্ট করে দেওয়ার চেষ্টা করলো। আমি বারবার দাবি জানিয়ে এসেছি যে জননেত্রী শেখ হাসিনা তার সাথে এই কওমি জননী উপাধি যায় না। তাকে অনতিবিলম্বে এই কওমি জননী উপাধি তাকে ত্যাগ করতে হবে। ত্যাগ করে অন্তত তিনি ছাত্রলীগের মা হোক, ছাত্রলীগের মা হয়ে ছাত্রলীগের সাংগঠনিক দায়িত্ব গ্রহণ করে তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের বুকে সাহস সঞ্চারিত করুক। এই বিষয়টা তার কাছে আমি আবেদন জানাচ্ছি। তিনি যদি সত্যিকারে ছাত্রলীগকে ভালোবেসে থাকেন, ছাত্রলীগকে হৃদয়ে ধারণ করে থাকেন, তাহলে তিনি ছাত্রলীগের সেই সাংগঠনিক দায়িত্ব যেটা তিনি ত্যাগ করেছিলেন সেটা তিনি সসম্মানে গ্রহণ করবেন। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এদেশের মেহনতি মানুষের।